মানুষ দিয়ে যদি আমরা ইমামতি করি আমাদের নামাজ কবুল হবে না, দোয়াও কবুল হবে না। ওই রকম রাখবে মুরগি কার মুরগি পড়ে। এখন বেটা কয় এই বেদাল আমি আছি, বিভিন্ন বাড়ি খাই বেটা, আমার কি জামা ঠিক আছে নাই গে বেটা, এর মধ্যে হালাল হারাম আছে দরকার নাই, আমার কোনো কাছে কোনো সুখী জামা নাই। এখন এই মহল্লায় দেখতেছে কারো কাছে কোনো সুখী জামা পায় না। কতজনের নাম বলবো? লাস্ট পর্যায়ে যেতে 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 কাটুরিয়ার কাছে যায়, জঙ্গলে। কোথায় কোথায়? কাটুরিয়ার কাছে জঙ্গলে, গহীন জঙ্গলে যায়। কাটুরিয়া দেখতেছে গহীন জঙ্গলে যাওয়ার পরে বাচ্চার পেদাগুলি দেখতেছে। কাটুরিয়া কাঠ কেটে কেটে দৈনিক আনা নেওয়া করে। এখন কাটুরিয়াকে সালাম দিয়ে বলছে, বাদশা নামদার সালাম জানাইছেন, এখানেই তো রহস্যের খেলা আমার কেবলা জান হুজুর। এভাবে ফকির মানুষকে দিয়া এই তাওহীদের মেলা মিলায়, ফকির মানুষকে দিয়া আমার কেবলা জান হুজুর মানুষকে আজান দেওয়া। গভীর মনোযোগ ভাইজানেরা গো, কাটুরিয়ার কাছে বসা আদবের সহিত বলল আমি কাটুরিয়া কি করবো এখন? বলছে বাদশা নামদার, এত বড় বাদশা আমার কাছে পাঠাইছে কিসের জন্য? বলে একটা সুখী জামার জন্য পাঠাইছে। কি জামা? কি জামা? সুখী মানুষের জামা। সুখী মানুষের জামার জন্য পাঠানো হলো। বাদশা নামদার ওই রোগ ভালো হবে যদি এই মানুষের জামাটা পায়। বলছে শোনো, আমার সুখ তুমি শুনে দাও, যদি ভালো লাগে তাহলে নিও, আর ভালো না লাগলে নিও না। তাহলে কি? আমি দৈনিক কাঠ কাটতে যাই, সকাল বেলায় উঠে কাঠ কাটতে কাটতে আমি কাঠগুলি দুপুরে বিক্রি করি। বাজারে যে বিক্রি করার পরে যে টাকা হয় আমি চাল ডাল নিয়ে আমার পরিবারকে নিয়ে আমি এই কাঠুরিয়া আমি একসাথে পাকশাক করে একই জায়গায় এই সেরা গঞ্জি গায়ে দিয়া, সেরা গঞ্জির ভিতরে 1 নয় 2 নয় 100-র উপরে আছে ফুটা। কত? এটা জোরে কর না রে ভাই, 100-র উপরে আছে ফুটা। এটা হচ্ছে সুখী গঞ্জি, সুখী জামা। বুঝতে পারছেন? এই জামা আমার দৈনিক আমি এই সকাল এবং সন্ধ্যাবেলা এটা আমি কাজ করি। তোমার বাদশা নামদারের কি এটা হবে এই জামায়? তবে হলো কেমন হবে কি, এই জামা আমার গায়ে সুখের মানায়, কিন্তু বাদশা নামদারের এই জামা গায়ে মানায় না, মানায় না, মানায় না, মানায় না। কাটুরিয়ার ওখান থেকে জামা তো দূরের কথা, বলল আমি আমার মতো দুঃখওয়ালা মানুষ আসমান এবং জমিনের উপরে কেউ আছে কি সন্দেহ জানা নাই। কেন দৈনিক আমি সকালবেলায় কাঠ কাটতে যাই, আবার সন্ধ্যাবেলায় আবার আইসা ওই বাজার করে নিয়ে খাই আবার যাই, আমার দিনগুলি এইভাবে যায়। হয়তো আমার পরিশ্রম হালাল নাও হতে পারে, আমার কাছে কোনো সুখী জামা নাই। তোমার বাদশাকে যে বলো। কি বুঝলেন এই কথার অর্থতে? কিছু এখনো বুঝলেন না। এখন গভীর মনোযোগ, কেবলা জান হুজুর জাকের পার্টি হিজমুল্লাহর মহা ইমাম বলেছে